আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের জামাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার তরফ থেকে পুরস্কার গ্রহণ করি। এছাড়াও ঈদ উল আজহার সাথে কুরবানি জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে, সুন্নতে মুআক্কাদা হচ্ছে দুই ঈদের নামাজ খোলা ময়দানে ঈদের ময়দানে আদায় করা। এক সময় বাংলাদেশে প্রায় সকল ঈদ জামাতেই আপনার ঈদগাহে অনুষ্ঠিত হতো, কিন্তু জনসংখ্যার চাপের কারণে শহরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমাদের কিশোরগঞ্জ জেলায় এই সব মসজিদে ঈদের জামাত হতো না। এটা এই বিগত সময়ে আপনার চালু করা হয়েছে। তো আমরা আশা করি নবীজির সুন্নতের প্রতি সম্মান প্রদর্শন করে ঈদুল ফিতরের জামাত আপনারা এই সুরাকিয়া ময়দানে আদায় করার চেষ্টা করবেন, অন্যান্য ঈদগাহেও করতে পারবেন। আমি ইমাম এবং খাদেম হিসাবে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি আল্লাহ তাআলার বরকত কামনা করতেছি এবং ঈদের নামাজ যাতে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে কামনা করি। বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে জনগণের সাথে আমাদের সেতু বন্ধন। এই ঈদ উল ফিতরে মুসল্লির কোনো অভাব হয় না। 8:30টার মধ্যেই জামাত পূর্ণ হয়ে যায়, 10টায় যদিও জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উল আজহাতেও যাতে মানুষেরা আসেন, সাধারণত সুলাকিয়া ময়দানে ঈদ উল আজহার জামাত হয় সকাল 9টায়। আমরা সেই জামাতটিকেও যাতে সমৃদ্ধ করতে পারি সেই দিকে দেশবাসী আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আসবেন ইনশাল্লাহ। আর এলাকাবাসী ইনশাল্লাহ এই মাঠ যখন পূরণ হয়ে যাবে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা রাস্তাঘাট এবং বাড়ির আঙ্গিনাতেও ঈদের নামাজ আদায় করতে পারবো, খোলা ময়দানে খোলা আকাশের নিচে ইনশাল্লাহ। আকাশ যদি মেঘলা থাকে আপনারা ক্লথ জাতীয় জায়নামাজ ব্যবহার করবেন, আর আকাশ আলোক উজ্জ্বল থাকলে আপনারা কাপড় জাতীয় জায়নামাজ ব্যবহার করবেন। একজন আরেকজনকে সহযোগিতা করবেন আর মোবাইল সমূহ সাবধানে রাখবেন, শান্তি শৃঙ্খলার সাথে আসবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়া পড়বেন একজন আরেকজনকে দেখে। এরপরে আসা যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর আপনারা পাঠ করবেন। জাযাক।